হাজির হয়েছি চিচিঙ্গা দিয়ে মুরগির মাংস ভুনা করব। সো রেসিপিটি দেখার জন্য আমার সঙ্গেই থাকুন। এখানে আমি ভালোভাবে চিকেনটা কেটে ধুয়ে নিয়েছি। চিচিঙ্গাটাও স্কিনটা ছাড়িয়ে মাঝখানের বীজগুলো ফেলে দিয়ে চিকন চিকন করে স্লাইস করে কেটে নিয়েছি, রিং সাইজ করে। এখানে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে এসেছে, এখন আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এখানে মাঝারি সাইজের 3 থেকে 4টা পেঁয়াজ আছে। তেজপাতা দিয়ে দিব, 3 থেকে 4 টুকরা দারচিনি, গোটা দারচিনি, দিয়ে দিব একটা কালো বড় এলাচ, তিন থেকে 4টা সাদা এলাচ, আর দিয়ে দিব লবঙ্গ আর গোলমরিচ 4-5টা করে। পেঁয়াজগুলো হালকা বাদামি রং করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার বাদামি রং করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব ধুয়ে রাখা চিকেনগুলো। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, এক থেকে 1.5 চামচ হলুদ গুঁড়া,
একটু বেশি করে দিব, কারণ চিংড়াতে তারপরে হলুদ দিব না। দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া 2 চামচ, 2 চা চামচ, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। ঝাল বুঝে মরিচ গুঁড়াটা অ্যাড করবেন। রসুন বাটা দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে। হাফ চা চামচ দিয়ে দেবো আদা বাটা। এক চা চামচ দিয়ে দেবো ধনিয়া গুঁড়া, আর দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে জিরা গুঁড়া। হাফ কাপ পরিমাণে পানি অ্যাড করব যেন মশলাটা পুড়ে না যায়। হাফ চা চামচ পরিমাণে দিয়ে দেবো গরম মশলার গুঁড়া, আর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে মুরগির গুঁড়া মশলা। মুরগি রান্নায় যে গুঁড়া মশলাটা ব্যবহার হয় সেটা। এখন আমি এখানে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা, পানি ঝরিয়ে নিয়েছি চিচিঙ্গাগুলোর সাথে মুরগির মাংসটা
আস্তে আস্তে ভেজে ভেজে ভুনা করব, তাহলে মাংস সিদ্ধ হবে এবং চিচিঙ্গাটাও রান্না হয়ে যাবে। ভালোভাবে মিক্স করে নেব। চিকেনের সাথে মিক্স করে নিয়েছি চিচিঙ্গাগুলো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি সিদ্ধ হওয়ার জন্য। চিচিঙ্গা থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে চিকেনটা এবং চিচিঙ্গাটা সিদ্ধ হয়ে গিয়েছে আমার। এই সময় চুলার আঁচটা একটু হাই হিটে রাখতে হবে, যেন পানিটা তাড়াতাড়ি শুষে নেয়। যখন পানিটা একেবারে কমে আসবে তখন চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন তরকারির যে পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন আর ঢাকনা দেব না, কারণ চিচিঙ্গা আর মাংস সিদ্ধ হয়ে গিয়েছে আমার চিকেনটা। এখন আস্তে আস্তে আমি হালকা হাতে নেড়ে নেড়ে কষিয়ে নেব খুব ভালোভাবে। কিছুক্ষণ পর পর নাড়তে হবে আর কষাতে হবে মুরগির মাংসটা। এই রান্নাটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে, বাসায় ট্রাই না করলে বুঝবেন না। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব 5 থেকে 6টা কাঁচা মরিচ, হালকা ফেলে নিয়েছি মরিচটা। কষানো হয়ে গিয়েছে আমার চিকেনটা, তো দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি আর কোনো পানি অ্যাড করব না। আশা করি আপনাদের কাছে রেসিপিটা অনেক ভালো লাগবে। আর এটা চিকেন তো যে কোনো কিছু দিয়ে খাওয়া যায়, পরোটা, রুটি, ভাত, এটাও আপনারা খেতে পারবেন। এই কারিটা অনেক টেস্টি, রুটি দিয়ে, পরোটা দিয়ে আর গরম ভাত দিয়ে আপনারা যে কোনো কিছু দিয়ে খেতে পারেন।
তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।